আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি অঙ্কটি তোমাদের ভালো লাগবে। একটি ভোট কেন্দ্রে 4% লোক ভোটদানে বিরত থাকে। প্রার্থী দুজনের মধ্যে যিনি মোট ভোটদাতাদের 52% ভোট পান, তাহলে প্রার্থী দুজনের মধ্যে যিনি মোট ভোটদাতাদের 52% ভোট পান, তিনি তার প্রতিপক্ষ অপেক্ষা 5000 ভোট বেশি পান। কতজন ভোটদাতা ভোট দান করেছিলেন? তাহলে দেখো কতজন হচ্ছে ভোট দেয়নি, 4% লোক ভোট দেয়নি। আবার মোট ভোটদাতার হচ্ছে 52% ভোট পেয়েছে, যিনি বিজয়ী হয়েছেন। তাহলে আমরা এখানে লিখি এসো, তাহলে মোট ভোটদাতার ভোট দেয়নি, ভোট দেয়নি 4%। বিজয়ী প্রার্থী মোট ভোটদাতার 52% ভোট পেয়েছেন। 52% ভোট পেয়েছেন। 52% ভোট পেয়েছেন। তাহলে মোট ভোটদাতার 52% ভোট পেয়েছেন পরাজিত প্রার্থী। তাহলে 100 মোট, তাহলে 52 বিয়োগ 4, 52% তো বিজয়ী প্রার্থী, 4% ভোট দেয়নি, সমান কত না 44%। কত পার্সেন্ট? 44%। এবার দেখো তাহলে মোট ভোটদাতার মধ্যে বিজয়ী ও পরাজিতের পার্থক্য তাহলে 52 বিয়োগ 44 সমান কত? 8%। এবার দেখো তাহলে ঐকিক নিয়মে করি। 8টি ভোট তফাৎ হয়। 8টি ভোট তফাৎ হয় যখন মোট ভোট 100। একটি ভোট তফাৎ হয় যখন মোট ভোট 100/8, আর এখানে কত? 5000। তাহলে 5000টি ভোট তফাৎ হয় মোট ভোট, তাহলে 100/8 গুণ 5000। তাহলে যদি 4 কাটি 4 25, 4 2, আবার যদি এটা 2 কাটি 2 2, 2 5 10, দুটো শূন্য, তাহলে এটা 25 25 625, 625 আর দুটো শূন্য, তাহলে 62500টি। তাহলে মোট ভোট কত? 62500টি। এবার কত পেয়েছেন? কতজন ভোটদাতা ভোট দান করেছিলেন? এবার তাহলে দেখো মোট ভোটদাতার ভোট দেয়নি 4%। তাহলে 100 জনে ভোট দিয়েছেন, তাহলে 100 - 4 সমান কত? 96 জন। সমান কত? 96 জন।
তাহলে একজনে ভোট দিয়েছেন, একজনে 96/100 জন, আর এই যে মোট ভোট কত 62,500, তাহলে 62,500 জনে ভোট দিয়েছেন, তাহলে 96/100 গুণ 62,500, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এটা গুণ করলে দেখবে 60,000 হবে, তাহলে 60,000 জন। আশা করি অঙ্কটি বুঝতে পারলে তোমরা। তাহলে ভাষাটি লিখে বলি, অতএব ভোট দিয়েছেন 60,000 জন, 60,000 জন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।